আমার এই ভাইদের এই ভিডিও বার্তা, এই ভাইদের এই স্লোগান দেখে এবং শুনে অত্যন্ত আশ্চর্যের মনে হয় যে আমাদের ভাইয়েরা কোথায় কাজ করছে। এটা অনেকটা আপনি বলতে পারেন যে গোবরে পদ্ম ফুল ফোটার মতো একটা অবস্থা। আপনাকে কিছুটা ধারণা দেই যে আমাদের সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থাটা কতটা ইসলাম বিদ্বেষী ছিল এবং আছে। জেনারেল আপনার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ইসলাম বলতে কোনো একটা বিষয় থাকবে, এটা কুফরি শক্তি কখনোই চিন্তা করে নাই। এবং তারা এমনভাবে তাদের যে জালগুলো আছে, সিলেবাসগুলো আছে সাজিয়েছিল যে সেখানে যে জেনারেল শিক্ষায় ইসলাম নামে কোনো একটা বাক্য থাকবে এটা তারা মেনে নিতে পারে নাই, এটা তারা মেনে নেয় নাই। তারা এই জেনারেল শিক্ষা সিলেবাসটাকে এমনভাবে সাজিয়েছে যে এখান থেকে ইসলামের আত্মপ্রকাশ ঘটা অসম্ভব ছিল। সেখানে আমাদের এই জেনারেল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমাদের এমন এমন ভাইয়েরা কাজ করছেন জীবনের নিরাপত্তাকে চিন্তা না করে, জানের চিন্তা না করে, মালের চিন্তা না করে, নিজের ভবিষ্যৎ কি হবে সেই চিন্তা না করে, এই সেকুলার সিস্টেম, এই জেনারেল সিস্টেমে তারা কাজ করেছে। আমরা আমাদের বিভিন্ন জেনারেল শিক্ষিত ভাইদের কাছে যখন বিভিন্ন বিষয়ে জানতে চাই, তাদের উক্তি হচ্ছে কি আমরা এমন এক ক্লান্তি লগ্নে, এমন এক ক্রাইসিস, এমন এক ভয়ঙ্কর অবস্থায় ইসলামের দাওয়াত নিয়ে কাজ করেছি যা শুনে অনেকে কাজ করা দূরের কথা এমনিতে ভয় পেয়ে যাবে। এমন অবস্থায় তারা ইসলামের সপক্ষে কাজ করেছে। সেকুলার ইজমকে, ধর্ম নিরপেক্ষতাবাদকে, ধর্মহীনতাবাদকে তারা চ্যালেঞ্জ করেছে। আপনি কি সেই জায়গায় নিজেকে কল্পনা করতে পারতেছেন? আমি নিজেও সেই জায়গায় নিজেকে কল্পনা করতে পারতেছি না। আল্লাহু আকবার। অনেকে আমাদের এই সমস্ত ভাইয়ের যে কৃতিত্ব, তাদের যে ইসলামের যে দাওয়াত, ইসলামের প্রতি তাদের যে ত্যাগ, সেটা স্বীকার করতে চান না। আপনি ভাই ছিলেন মসজিদের কোনায় সুরক্ষিত স্থানে, আপনি ছিলেন মাদ্রাসার কোনায় সুরক্ষিত স্থানে, কিন্তু আমাদের যে এই সমস্ত যে জেনারেল শিক্ষিত ভাইয়েরা, তারা ছিল অরক্ষিত স্থানে, সেকুলারদের একদম আস্থা নাই, ধর্মহীনতার একদম আস্থা নাই। তারা ধর্মীয় কাজ করেছে, ইসলামের তাওহীদ নিয়ে কাজ করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ এর দাওয়াতে কাজ করেছে। আপনি সে জায়গায় নিজেকে নিতে পেরেছেন? আমরা আপনাদের অভিযোগগুলো শুনি যে ভাই অমুক অমুকের তো বিশ্বাসে বা আকীদায় সমস্যা আছে। আপনি যেটা সমস্যা দেখতেছেন সেটা আরেকজনের কাছে সমস্যা না, আর আপনি যেটা সঠিক দেখতেছেন সেটা আরেকজনের কাছে সঠিক না। এটা একান্ত আপনার আমার ভাবনা মাত্র। কাজকে মূল্যায়ন করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরবর্তী সময়ে আমরা জানি ইসলাম করাপ্টেড হয়েছে। কোরআন অথেন্টিক আছে, কিন্তু কোরআনের অর্থ, ব্যাখ্যা, বিশ্লেষণকে বিকৃত করা হয়েছে। এত বিকৃততার মধ্যেও আমাদের ভাইয়েরা যেভাবে ইসলামকে ধারণ করে আছে সেটা অবিস্মরণীয়। তারা ইসলামকে প্রচার করতে গিয়ে, সেকুলারিজমকে নির্মূল করতে গিয়ে জান দিয়েছে, মাল দিয়েছে, রক্ত দিয়েছে, ঘাম দিয়েছে। আর আপনি আমি যেখানে বসে সমালোচনা করি, তারা কি দিয়েছি? একদিন জেল খেটেছি, কারো গালি শুনেছি, কারো সর থাপ্পার খেয়েছি। আমাদের অত্র অঞ্চলের কথা যদি বলি, আমাদের এক ভাই এই আওয়ামী জাহেলিয়াত থাকা অবস্থায় তাকে সর থাপ্পর সহ আরো কিছু হেনস্থা করা হয়েছিল। হয়তো আপনারা জানেন, আমাদের অত্র এলাকার এক ভাই যিনি শিবিরের সাথে সম্পৃক্ত এবং শিবিরের দায়িত্ব ছিলেন। আপনাকে কখনো ইসলাম এর কথা বলার কারণে সর থাপ্পর কেউ দিয়েছে? আমাকেও দেয় নাই। সুতরাং আমরা তাদের সাথে নিজেদেরকে কিভাবে কম্পেয়ার করি? কম্পেয়ারের যোগ্য? তারা কাঁটাযুক্ত রাস্তা এবং রক্তাক্ত রাজপথে কাজ করে, আর আমি আর আপনি সুন্দর নির্মল বিছানায় বসে বসে ফতুয়া দেই। বিস্তর ফারাক আমাদের মধ্যে, বুঝছেন? পরিশেষে